কিন্তু গ্রামে ঘরের এক কোণে বুড়ো বাবা মা কোন হালে থাকে, কিভাবে থাকে, একবারের জন্য সেই দিকে ফিরে তাকায় না। কিছু কিছু মায়েরা আছে অনেক সন্তান থাকা সত্ত্বেও রাস্তায় রাস্তায় ভিক্ষা করে জীবন চালায়। অন্যের কাছে হাত পেতে তার জীবনটা চলে। দরদি, জীবনে সব ইবাদত সবকিছু বন্ধ হয়ে যাবে। যেই মানুষটা তার জীবনের সমস্তটুকু দিয়ে আপনাকে ভালোবাসলো, বড় করলো, তার জীবনের কোনো শখ পূরণ করা হলো না, সেই মাকে সেই বাবাকে যদি আমরা অবহেলায় অনাদরে রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়েও কোনো ফল হবে না যদি বাবা মার প্রতি আমাদের সুনজর না থাকে। হজে গিয়েও কোনো ফল হবে না। লক্ষ লক্ষ টাকা জাকাত দিয়ে কোনো ভালো কিছু আশা করা যাবে না। আব মনটারে বলি সারা জীবন কি করিলি ভেবে দেখ না মনে।
বেঁধেছিলি ঘর তার তরে কেঁদে কেঁদে ছাড়িলি সংসার। যেটা বাস্তব, যাকে আপন ভেবে বুকে টেনে নেয়, শত দুঃখ কষ্ট ভুলে গিয়ে একটা মা সন্তানকে আঁকড়ে ধরে পৃথিবীর বুকে বেঁচে থাকে। কিন্তু এমন একটা সময় আসে, মায়ের জীবনের সমস্ত কষ্ট যন্ত্রণা স্বাদ আহ্লাদ সকল কিছু বিসর্জন দিয়ে যে সন্তানকে লালন পালন করে, সন্তান যখন বড় হয়ে অর্থ উপার্জন করে টাকার পাহাড় গড়ে, তখন মায়ের সেই কষ্টের কথা ভুলে যায়। বড় বাড়ি করে গাড়িতে চড়ে ঘুরে বেড়ায়, কিন্তু গ্রামে ঘরের এক কোণে বুড়ো বাবা মা কোন হালে থাকে, কিভাবে থাকে, একবারের জন্য সেই দিকে ফিরে তাকায় না। কিছু কিছু মায়েরা আছে অনেক সন্তান থাকা সত্ত্বেও রাস্তায় রাস্তায় ভিক্ষা করে জীবন চালায়। অন্যের কাছে হাত পেতে তার জীবনটা চলে। দরদি, জীবনে সব ইবাদত সবকিছু বন্ধ হয়ে যাবে। যেই মানুষটা তার জীবনের সমস্তটুকু দিয়ে আপনাকে ভালোবাসলো, বড় করলো, তার জীবনের কোনো শখ পূরণ করা হলো না, সেই মাকে সেই বাবাকে যদি আমরা অবহেলায় অনাদরে রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়েও কোনো ফল হবে না যদি বাবা মার প্রতি আমাদের সুনজর না থাকে। হজে গিয়েও কোনো ফল হবে না। লক্ষ লক্ষ টাকা জাকাত দিয়ে কোনো ভালো কিছু আশা করা যাবে না। যদি গর্ভধারিণী মা সন্তানের জন্য কষ্টে থাকে, তার জীবনের সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে। একবার শুধু সারা দিন পরে রাত্রে বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করে দেখবেন, আজকে যদি আপনি স্ত্রীকে একটা ভালো কাপড় দিতে না পারেন, ভালো খাবার দিতে না পারেন, ওই স্ত্রীও আপনার দিক থেকে মুখটা ফিরাই নেবে। কিন্তু মা শত দুঃখ কষ্ট দিলেও আপনার জন্য তার জীবনটা বিসর্জন দিয়ে দিবে। কেউ যদি সন্তানকে আঘাত করতে আসে, মা ঢাল হয়ে সামনে দাঁড়ায়, ডেকে ডেকে বলে, ওরে তোরা আমার সন্তানের গায়ে আঘাত করার আগে আমাকে আঘাত কর, আমাকে যত খুশি মার, কিন্তু আমার সন্তানকে কোনো আঘাত করিস না। সেই মা যার এই জগৎ ছেড়ে চলে গেছে, তার মতো কাঙ্গাল, তার মতো কপাল পোড়া আর কেউ নাই ধরনের। তাই কবি আল বিজয় সরকার বলেছে, যারে তুই আপন ভেবে বেঁধেছিলি ঘর, তারি তরে কেঁদে কেঁদে ছাড়িলি সংসার। যারে তুই আপন ভেবে বেঁধেছিলি ঘর, তারি তরে কেঁদে কেঁদে ছাড়িলি সংসার। পথ এখন হইল ঘর, পথ এখন হইল ঘর, বিধি একই করিলি। জীবনে জাগা ছাড়া
আমায় কাদালি সর্বহারা করে আমায় পথে নামালি পাগল বিজয় বলে এমন করে আরে আমায় কাদালি সর্বহারা করে আমায় পথের